সোমবার কালীগঞ্জে বোমা ফেটে নাবালিকার মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছিল। ঘটনায় উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দোষীদের দ্রুত গ্রেফতারের নির্দেশ দিয়েছিলেন। সমাজ মাধ্যমে তিনি এই বিষয়ে পোস্টও করেছিলেন। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই ঘটনার কয়েক ঘন্টার মধ্যেই পুলিশ 4 জনকে গ্রেফতার করে। ঘটনায় আর কারা জড়িয়ে সেই বিষয়ে তদন্ত চলছে। হ্যাঁ, এখন পর্যন্ত টোটাল অ্যারেস্টের সংখ্যা 4 আছে এবং এটার জন্য আমরা বললাম প্রথমে যে আমরা এই 4 জনের মধ্যে 2 জনকে আমরা প্রিলিমিনারি ইনভেস্টিগেশন অনুযায়ী আমরা মনে করেছি যে ওদের কাছ থেকে আরও কিছু ডিটেলস আমরা পেতে পারি। তারই অঙ্গ হিসেবে আমরা ওদেরকে রিমান্ডে নিয়ে এসেছি। তো লার্নেড কোর্ট আমাদের 6 দিনের জন্য রিমান্ড, যে আমরা প্রিলিমিনারি যে ওদেরকে ইন্টারোগেশন করে যেটুকু জেনেছি তাদের কাছ থেকে আমাদের সেখানের মধ্যে আরও কিছু তথ্য আমরা পেতে পারি। তো বাকিদের কাছের মধ্যে আমরা, আপনারা জানেন যে আমরা 24 ঘন্টা তাদেরকে সেখানের মধ্যে রেখেছিলাম আমাদের কাস্টোডিতে। তো সেই হিসাবের মধ্যে আমরা ওদের কাছ থেকে সমস্ত তথ্যটা পেয়েছি। এদিকে সোমবারে ঘটনার পর থেকেই থমথমে কালীগঞ্জের বড় চাঁদঘর পঞ্চায়েতের মোলান্দা গ্রাম। শোকে কাতর মৃতার মা ও পরিবার। একরাশ ক্ষোভ উগড়ে দিয়েছেন প্রশাসনের বিরুদ্ধে। পুলিশে কাজ করছে না, পুলিশ এখন পর্যন্ত ওদের বাড়ি সাহায্য করলো না। যে বোম দিয়ে আমার মাকে উড়িয়ে দিয়েছে সেই বোম খুঁজে বাড়ি করলো না। হ্যাঁ, আমরা অন্য পার্টি করি বলি ওরা মেরে দিল। হাসপাতাল ওদের কি করে হয় যদি বড় মাথার হাত না থাকে? আমি জানি বিচার পাবো না। আমি জানি সিপিএম পার্টির আরো মানুষ মারবে, পুলিশ বসে বসে দেখবি। ফাঁসি চাই, আমি কালুর ফাঁসি চাই। ওর ফাঁসি দিতে হবে, ওই আদরের বেটার ফাঁসি দিতে হবে। সোমবার নদিয়ার কালীগঞ্জ উপনির্বাচনের ফল প্রকাশ হয়। উপনির্বাচনের গণনা শুরু হওয়ার কিছু সময়ের মধ্যেই কার্যত স্পষ্ট হয়ে যায় যে তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ বিপুল ভোটে জয়ী হতে চলেছেন। স্বাভাবিকভাবেই বিজয় মিছিল বার করেন শাসক দলের কর্মী সমর্থকরা। অভিযোগ, এমনই একটি বিজয় মিছিল থেকে বোমা ছড়া হয় সিপিএম প্রার্থীদের বাড়ি লক্ষ্য করে। সকেট বোমার আঘাতে মৃত্যু হয় 10 বছর বয়সী নাবালিকার। ঘটনা জানাজানি হতেই তীব্র রাজনৈতিক চাপান্তর শুরু হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনার উদ্বেগ প্রকাশ করে সমাজ মাধ্যমে পোস্ট করেছিলেন। দোষীদের বিরুদ্ধে দ্রুত পুলিশ কঠোর ব্যবস্থা নেবে সেই বার্তাও তিনি দিয়েছিলেন। ঘটনার গুরুত্ব বুঝে পুলিশ বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান শুরু করেছিল। প্রথমে 1 জনকে গ্রেফতার করা হয়, পরে রাতে ঘটনায় জড়িত সন্দেহে আরও 3 জনকে গ্রেফতার করা হয়। ধৃতদের নাম আদর শেখ, মানুয়ার শেখ, কালু শেখ ও আনোয়ার শেখ। ধৃতদের বিরুদ্ধে খুনসহ একাধিক মামলা রুজু করা হয়েছে বলে খবর। ঘটনায় আরও কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে বলে জানা গিয়েছে। মৃত ওই নাবালিকা 4র্থ শ্রেণীতে পড়ত। ঘটনার পর থেকে ওই গ্রাম থমথমে। এদিনও সকালে গ্রামে পুলিশ গিয়েছে। বিভিন্ন জায়গায় চলছে তল্লাশি। মঙ্গলবার দুপুর 12টার পর উড়িষ্যা থেকে বাড়িতে এসে পৌঁছন মৃত নাবালিকার বাবা। তিনি বাড়িতে পা রাখতেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। বাবার কন্যাশোকের ভাগিদার হয় গোটা এলাকা। বিষণ্ণতা গ্রাস করে মোলান্দি গ্রামকে। দোষীদের শাস্তি চান তিনি। আমার কিচ্ছু দরকার নাই, আমার সয় সম্পত্তি কারণ কিছু নাই। আমাদের চাই যে আমাদেরকে ভোট দেয়, আমাদের পাশে আমাদের মারামারি করতে হবে। ওরা এইটাই চাই যে আমাদের হাতে থাকতে আমাদের মারামারি করতে, আমার হাতে কন্ট্রোল করতে, আমরা তা করবো না কোনো সাথে। হ্যাঁ, সিপিএম করে বলে আমার বাড়িতে বোম মেরেছে এরকম। ঘটনায় পুলিশের কাছে রিপোর্ট চেয়ে পাঠালো রাজ্য শিশু সুরক্ষা কমিশন। প্রাথমিকভাবে তাদের পর্যবেক্ষণ, যে দল জয়ী হয়ে এই ঘটনা ঘটিয়েছে সেই জয় কালিমা লিপ্ত হয়েছে। ঘটনায় জেলার পুলিশ সুপার অমরনাথকে চিঠি পাঠিয়ে দ্রুত তদন্ত রিপোর্ট তলব করে রাজ্য শিশু সুরক্ষা কমিশন। যদিও ঘটনায় শুরু রাজনৈতিক চর্চা। সোমবার রাতেই নাবালিকার বাড়ি পৌঁছে যান বাম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। একরাশ ক্ষোভ উগড়ে দেন প্রশাসনের বিরুদ্ধে। মমতা ব্যানার্জি টুইট করে নির্দেশ দেবে। পুলিশ মন্ত্রী কে? কে পুলিশ মন্ত্রী? কে পুলিশ মন্ত্রী? কে পুলিশ মন্ত্রী টুইট করে দেবে? আর আপনি জানেন যে এসপি সেখানে কি বিবৃতি দিয়েছে? এসপি কে নিজের বিবৃতি উইথড্র করতে হবে। মঙ্গলবারই পৌঁছে যান প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারও। কথা বলেন পরিবারের সঙ্গে। প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। শুনুন, বাংলা থেকে যদি অপদার্থ সরকারকে না সরানো যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে, এবং তার সঙ্গে বিজেপি দোসর, এই দুজনে মিলে কালীগঞ্জে আরো বড় দাঙ্গা লাগাতে চেয়েছিল। এই দুটো পার্টিকে আমাদের বাংলা ছাড়া করতে হবে। শাসক দলকে বিদতে পিছপা হয়নি বিজেপিও। বাম কংগ্রেস, তৃণমূল, বিজেপি আতাতের অভিযোগ তুললেও বিজেপি নিজের মতো করে শাসক দলকে আক্রমণ চালিয়ে যাচ্ছে। উচ্ছ্বাস প্রকাশ করা প্রমাণ করে কিভাবে নির্বাচনটা হয়েছে এবং কিভাবে নির্বাচন হয়। কারণ এদের ঔদ্ধত্য এরকম জায়গায় পৌঁছেছে যে মানুষ খুন করতে বিন্দুমাত্র হাত কাঁপছে না। তারা জানে পুলিশ বলে কিছু নেই, তাদের কিছু হবে না। তাই রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী তার বিজয় উল্লাসে, তার দলের বিজয় উল্লাসে একটি
ফুটফুটে শিশু মারা গেলেও সেই কথা তিনি বলবার মতন সৎ সাহস, মায়ের কাছে ক্ষমা চাওয়ার মতন সৎ সাহস এই রাজ্যের মুখ্যমন্ত্রীর নেই। তিনি শুধু ক্ষমতা চেনেন। যদিও শাসক দল বলছে দল কড়া ভাষায় এই ঘটনার নিন্দা জানিয়েছে, তবে একই সঙ্গে তোপ দেখেছে বিরোধীদের, টেনে এনেছে অতীতের হিংসার প্রসঙ্গ। তৃণমূল কংগ্রেস, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মাননীয় মুখ্যমন্ত্রী এবং গোটা দল কড়া ভাষায় নিন্দা করেছে। যার বা যাদের জন্য এই মৃত্যু তাদের চরম শাস্তি হোক, কিন্তু সিপিএম বা বিজেপি বা কংগ্রেস এদের কাছ থেকে আমরা কোনো জ্ঞান শুনবো না। যে সিপিএম বালিগঞ্জ বিধানসভা উপনির্বাচনে গড়িয়াহাটের মোড়ে স্বপন চক্রবর্তীকে গুলি করে মারে এবং পুলিশ, সেখান জ্যোতিবাবুর পুলিশ তখন বালতি দিয়ে রাস্তা থেকে রক্ত ধুয়ে তথ্য প্রমাণ সব গায়েব করার চেষ্টা করে, চ্যাংদোলা করে বডি তুলে নিয়ে যায়, যারা হাওড়ার আমতায় তৎকালীন অবিভক্ত কংগ্রেসকে ভোট দেওয়ার অভিযোগে 7 জন লোকের কনুই থেকে হাত কেটে নেয়, সেই সিপিএম সন্ত্রাস নিয়ে জ্ঞান দেবে, এটা বরদাস্ত করা হবে না। ভাজপা রাজ্যে যা যা চলছে, যে যে সন্ত্রাস হয়েছে, কাছ থেকে জ্ঞান শুনবো না। এটা তৃণমূল কংগ্রেস যে ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে সর্বোচ্চ নেতৃত্বের থেকে গোটা দল বলছে ফাঁসি দাও, শাস্তি দাও, ধরে আনো, যে দল করুক। রাজনৈতিক চর্চা অব্যাহত, তবে স্থানীয়দের দাবি রাজনৈতিক হিংসা মোলান্দি গ্রামে নতুন নয়। 90-এর দশক থেকেই বাম কংগ্রেস দ্বন্দ্ব শুরু হয়েছিল। 2011 সালের পরে তৃণমূল সিপিএম সংঘর্ষ ক্রমশ তীব্র হয়। 2022 সালে এক তৃণমূল নেতা এবং 2023 সালে পুলিশ আহত হন বোমাবাজিতে। সোমবার ঘটনার পর কালীগঞ্জ থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। ইতিমধ্যেই 4 জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রামে পুলিশ পিকেট বসানো হয়েছে এবং কড়া নজরদারি চলছে। সায়ন মোদকের রিপোর্ট, সময়।